আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরের ও কাছের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আত্মশুদ্ধির মাস রমাদান। আজকে আমাদের স্টুডিওতে এক ভাই একটি প্রশ্ন পাঠিয়েছেন। হুজুর, জনৈক ভাইরাস বক্তা বলেছে রোজা অবস্থায় গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভঙ্গ হবে না, এ বিষয়ে আপনার মতামত কি? আসলে ভাই, আমাদের দেশের কিছু বক্তাদেরকে ভাইরাল নামক ভাইরাসে আক্রান্ত হয়েছে, যার কারণে তারা মানুষের কাছে আলোচনায় আসার জন্য বিভিন্ন কথা, উদ্ভট কথা বলে থাকে, যে কথাগুলোর কোনো ভিত্তি নাই। জনৈক বক্তা, যাকে আমরা মেসেজ ড্রপ করা বক্তা হিসেবেই চিনি, আমিও এই কথাটা শুনেছি। সে একটি আলোচনায় বলেছে রমাদানের সিয়াম অবস্থায় গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভঙ্গ হবে না। আসলে বক্তা নিজেই বেকুব, সে জানে না যে ইসলামী শরীয়তে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। একজন রোজা অবস্থায় আর রোজা ছাড়া যে কোনো অবস্থায় একজন পরনারীর সাথে একজন মুসলমান পুরুষের কথা বলা অবশ্যই হারাম এবং এটা কবিরা গুনাহ। আর রোজা অবস্থায় তো এটা কল্পনাও করা যায় না, কারণ রমাদানের সিয়ামটা আসে আমাদের কাছে আত্মশুদ্ধির মাস হিসেবে। আপনি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন রোজা অবস্থায়, এমন মানসিকতা আপনার কিভাবে হয়, এটা আমার বোঝা আসে না। সম্মানিত ভাই, শুধু তাই নয়, আমরা এমনও শুনতে পাই যে প্রেমিকা নাকি সাহারির সময় ফোন দিয়ে প্রেমিককে জাগিয়ে দেয়। আফসোস, এমন সমাজ আমরা কিভাবে কল্পনা করতে পারি যে প্রেমিকা, যেটা নিষিদ্ধ ইসলামে, বিবাহ বহির্ভূত যাবতীয় প্রেম রিলেশন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এগুলো সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাহ। এটার থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। আপনাকে ডাকিয়ে দেওয়ার জন্য ঘড়ি যথেষ্ট, আপনাকে ডাকিয়ে দেওয়ার জন্য মা নামক অ্যালার্মটি যথেষ্ট। ভাই, গার্লফ্রেন্ডের ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আসুন রমাদান মাসে এরকম উদ্ভট কথাবার্তা থেকে আমরা দূরে থাকি এবং এরকম ভাইরাস বক্তা থেকে আমরা দূরে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।